কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে স্পঞ্জি মিষ্টি বানাতে হয়। তাই প্রথমে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো আমার 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিলাম। দুধ দেওয়ার পর আপনারা দেখতে পারলেন যে আমি হালকা হিটে দেওয়া দুধের সাথে একটু ভিনেগার মিশিয়ে দিলাম। ভিনেগার মেশানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। ছানা ছানা একটা ভাব চলে আসছে, দেখতে পাচ্ছেন? যে তারপর আপনারা কি করবেন, এরকমভাবে একটু কিছুক্ষণ ধরে ছানাটাকে এভাবে একটু নেড়ে নেবেন হালকা হিটে। বেশি হিট দেওয়ার দরকার নেই। দেখুন আপনারা যে কীভাবে কী করতে হয়। এভাবে কিছুক্ষণ ছানা কাটার পর দেখবেন একটা পাত্র, একটা গামছা বা যে কোনো জালি নিতে পারেন। তারপর ছানাটা এভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে কিছুক্ষণ পর আপনারা ছানাটা একটা বড় পাত্রের মধ্যে রেখে দেবেন, যেন ছানাটা একটু শুকাতে দিবেন, যেন ছানাটা একটু ঝরঝরে হয়। তাই আপনারা কি করবেন, ছানাটাকে এত সুন্দর মতো ছাকার পরে চাপাচাপি করার দরকার নেই। সুন্দর মতো ঝুলিয়ে রাখবেন। তারপর ছানাটা একটা প্লেটের মধ্যে এভাবে সুন্দর মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? হালকা হিটে বা ভালো হিটে বা ফ্যানটা থাকবে। এভাবে সুন্দর মতো ছানাটা তখন থাকার পর আপনারা কি করবেন, তারপর আস্তে আস্তে যখন কিছুক্ষণ পর আপনার ছানাটা মুথে নেওয়া শুরু করবেন, ঠিক আছে? ছানাটা একটু মুথে নেবেন, কারণ ছানাটা যদি ভালো মতো যদি না কাটা হয় তাহলে কিন্তু মিষ্টি স্বাদ বা মিষ্টির চেহারা অতটা ভালো হবে না। তো আপনারা কি করবেন, সুন্দর মতো ছানাটা হাত দিয়ে মুথে নেবেন, ঠিক আছে? দেখুন কিছুক্ষণ ধরে ছানাটা ভালো করে মুথতে হবে। ছানাটা না মুথলে কিন্তু ভালো মতো একটা মিষ্টি শেপ আসবে না, ঠিক আছে? ছানাটা কাটবেন, এভাবে মুথে নেবেন ছানাটা ভালো মতো হাত দিয়ে। তারপর ছানাটা মাথার পর ভালো মতো আপনারা একটু গোল গোল শেপ করে নেবেন। মিষ্টির যে শেপটা হয় ভালো মতো সুন্দর করে শেপটা করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর মতো আস্তে আস্তে কিন্তু হাত দিয়ে শেপ করতেছি। এভাবে একটা একটা করে আপনারা পছন্দ মতো গোল করতে পারেন, কেউ অথবা লম্বালম্বি করতে পারেন। যেহেতু মিষ্টি গোল গোল হয় তাই আমি কি করলাম, গোল গোল শেপের মতো করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে সুন্দর মতো শেপটা করে নিচ্ছি, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে এক এক করে সবগুলা শেপ কমপ্লিট করবেন, এভাবে যতগুলো হয়। ওকে, আপনার আপনার পছন্দ মতো সাইজ তৈরি করে নেবেন। তারপর মোটামুটি আমার সবগুলো বানানো কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে আপনার পছন্দ মতো কতগুলো শেপ হলো আমার। এগুলো গোল গোল করে করে নেবেন। তারপর একটা কী করবেন, একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নেবেন, ঠিক আছে? পানি যে আপনাদের যতটুকু পরিমাণ মতো পরিমাণ পানি নিয়ে নেবেন। তারপর অল্প একটু একটু করে চিনি এড করবেন, ঠিক আছে? আপনারা যদি চিনি খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি চিনি এড করবেন। যদি মনে হয় না
কম চিনি অ্যাড করবেন, ঠিক আছে? তো এরকম পরিমাণ মতো চিনি আমি প্রায় 3-4 চামচ হচ্ছে চিনি অ্যাড করলাম এতটুকুর মধ্যে, জলের মধ্যে। তার ভালো মতো হচ্ছে চিনিটা কী করতে হবে, লো হিট, অত হাই হিট দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু হচ্ছে আপনার তিরামিসুটা ভালো আসবে না। তো ভালো মতো হচ্ছে চিনিটা হচ্ছে কী করবেন, কড়াইয়ের মধ্যে চিনিটা ভালো মতো হচ্ছে মিশিয়ে নেবেন, ঠিক আছে? দেখুন ফুটতে শুরু করে কিছুক্ষণ পর, ফুটতে শুরু করার পর হচ্ছে আপনারা কী করবেন, একটু অপেক্ষা করুন, ঠিক আছে? অপেক্ষা করে হচ্ছে দেখবেন ভালো মতো ফোটা শুরু হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, রেডি হবেন যে পাত্রের মধ্যে যে মিষ্টিগুলো আপনারা বানিয়েছেন ছানাগুলো, ওইগুলো আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবেন, ঠিক আছে? সবগুলো এক এক করে দেওয়া শুরু করবেন। তারপর আস্তে 15 থেকে 20 মিনিট হচ্ছে অপেক্ষা করবেন, আর একটু এলাচি অ্যাড করে দেবেন, ঠিক আছে? এলাচি দিলে একটু স্বাদটা একটু বাড়ে। তারপর 15 থেকে 20 মিনিট হচ্ছে অপেক্ষা করবেন, যেন হচ্ছে যে মিষ্টির যে মানে যে হচ্ছে আপনার শিরাটা, এটা যেন ঘনে আসে, ঠিক আছে? তখন অপেক্ষা করবেন। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর দেখবেন যে মোটামুটি হচ্ছে জলটা টেনে আসবে, ওকে? জলটা টেনে আসলে হচ্ছে আপনারা অপেক্ষা করবেন, আর বেশিক্ষণ ফুটানো যাবে না, তাহলে কিন্তু ছেড়ে দিতে পারে। তাই হচ্ছে সময় মতো পরিমাণ মতো হচ্ছে এরকম ফুটানো, আবার দেখতে পাচ্ছেন যে আমার মিষ্টির কালারটা এবং মিষ্টির সাইজটা কি সুন্দর হয়েছে। এভাবে বাসায় বসে অল্প কয়েক মিনিটের মধ্যে আপনারা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর আমি বন্ধুরা চ্যানেলে নতুন, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব